গুড মর্নিং সবাইকে। আজকে শনিবারের ভোরের সূর্য দিয়েই ব্লগটাকে স্টার্ট করলাম। কি দারুণ লাগছে দেখো, শান্ত পরিবেশ, গাছের পাতাও নড়ছে না, সব দিক থেকে যেন জানান দিচ্ছে এবার শীতের ছুটি নেবার পালা। আর আমাদের এখানে কালকে ওয়াকাথন হবে। এই দেখো তার ব্যানার টাঙানো হয়ে গেছে, ওয়াকাথন 2026 কালকে হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। পরিষ্কার আকাশ, হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ভালো আছি। আর প্রায় 2 দিন ছুটি কাটিয়ে আবার এসে গেছি তোমাদের সামনে। ম্যাগি এইমাত্র ঘুরে চলে এলো, যে কারণে বারান্দায় গিয়েও তারপরেও ভিডিওটা আর শুরু করতে পারছি না, মানে তোমাদের সামনে আসতে পারছি না। এই যে মহিলা চলে এসেছে, ওকে আজকে ওই অল্প শীতের জামা পরিয়েছি, কেননা শীত এবার বোধহয় আমাদের ছেড়ে চলে যাবে। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন 8:10। এই দেখো, এই জামা তো তোমরা চিনতেই পারছো, এটা অল্প শীতে পরবার। ম্যাগি নোংরা মুখে দেবে না তো। এতদিন ধরে আমাদেরকে না মানে নাস্তা নাবুদ করে অবশেষে বোধহয় শীত এবার বিদায় নিতে চলেছে। যদিও আমি মোটা নাইটিটা পরেছি, কিন্তু শীতের ভাবটা অনেকটাই কম। আর সেদিনে একটু ঝামেলা হয়েছিল জানো তো, বৃহস্পতিবার, যে কারণে ভিডিওটা শুরু করব করে না কিছুতেই আর করে উঠতে পারলাম না। পরে বলবো তোমাদের, এখন আর এই অত কাহিনী বলার আর মানে টাইম নয়। সকাল থেকেই যদি এখন গল্প করতে বসি তাহলে তো মানে আর তুমি কি খাচ্ছ নোংরা? কি বলবো বলো, কি মাথা খাচ্ছে কে জানে, কিছুই নেই অবশ্য। তো যাই হোক, আর আজকের রান্না, আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সেই যে দোসার ব্যাটারটা কিনেছি সেইটাকে আজকে করব। আলু একটু কুকারে সেদ্ধ করতে দিয়েছি, কেননা ভেতরে ওই একটু ম্যাশ টাইপের পোটাটো হয় তো দেখলাম ভিডিওতে, তো সেইটা ভেতরে পুর দেবো। দেখা যাক হয় কি না। তোমরা কিন্তু একদম বিশাল একটা আশা নিয়ে বসে থেকো না যে আমি একেবারে ক্লাস দোসা তৈরি করে ফেলবো আজকে। আমার মানে একবার দুবার আগে করেছি ব্যাটার তৈরি করে, কোনো জন্মে আমার হয়নি জানো তো। আর আজকে একদম মানে রেডিমেড ব্যাটার দিয়ে করছি, আশা রাখছি যদি হয়, কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তো দেখা যাক কত দূর কি সাকসেসফুলি করতে পারি। খুব জোর ছিঁড়ে যাবে আর তোমরাই তো দেখবে। তো আমি আগের থেকেই বলে দিচ্ছি, একদম ভেবো না যে মুন আজকে একদম ক্লাস দোসা করে দেখাবে, না সেটা হবে না। মানে নাটাই ধরে রাখো, দেখা যাক কত দূর কি করতে পারি। ছিঁড়ে মিড়ে গেলে যাবে, আমিই তো খাবো বলো। চলো, এই জন্যে আজকে আর মানে অত রান্নার চাপ নেই। ধোসাটা তো করব, সেটা ধীরে সুস্থে হবে। এখন থেকে করে রেখে দিলে তোরা সেই বেলায় যখন খাবো বলো, তখন তো মানে নিউড়ে মতো যাবে না, কীরকম একটা হয়ে যাবে। তরকারিটা ভাবছি করে রেখে দেবো, আর চাটনিটা করছি না জানো তো, কেননা আদৌ ধোসাটা ঠিক মতো হবে কিনা সেটাই জানি না। তার আনুষঙ্গিকগুলো এত ফেঁদে বসে কোনো মানে হয় না, মানে সত্যি একটা হাস্যস্কর ব্যাপার হয়ে যাবে, তাই না? কারি পাতাও নেই, কিছুই নেই। আর আমি কারি পাতার ব্যবস্থাও করিনি, কেননা আরে আসল জিনিসটাই করতে পারবো কিনা জানি না। আনুষঙ্গিকগুলো সাজিয়ে কি হবে বলো, হয়তো ছেঁড়া মেড়া দিয়ে খাবো, তার জন্যে ওই আলুর তরকারিটাই যথেষ্ট। যাই হোক, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, ওই মানে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আর কি। তবে এবারে এখন মানে অ্যাটলিস্ট এপ্রিল অবধি বলেছে, সেই পোস্টে যাওয়ার গরমটাও পড়বে না, মানে খুব কমফোর্টেবল থাকবে আর কি। দেখা যাক কত দূর কি এদের মানে বলাটা ফলে আর কি। তো যাই হোক, চলো পরে আবার আসছি। এখন তো ওয়াশিং মেশিনও শেষ হয়নি, সকালের চা পর্ব কমপ্লিট। বন্ধ করে দিলাম, মহিলা কোথায় গেল কে জানে। ও মহিলা এখানে শুয়ে পড়েছে, এটা শুয়ে আছে, আর এখানে 4 মিনিট, ঠিক আছে। সবে মাত্র বসতে যাচ্ছি আর ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেল।
কাপড় জামাগুলো শুকুতে দিয়েই বসি। এই প্যান্টগুলো এত কমফোর্টেবল না কি বলবো, এই দেখো ভীষণ কমফোর্টেবল। যদিও আমার কোমরটা লুজ হচ্ছে একটু, কিন্তু ঠিক আছে, বাড়িতে তো পরি আর কেই বা আছে। নটা বাজতে 5 আর এই মাত্র আমি এলাম রান্নাঘরে। আর আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো, একটু শীত শীত মতো। বাইরের জানলাটা খুলে রেখেছিলাম, সেটাকে বন্ধ করে দিলাম, কেননা ম্যাগিটাকে তো আজকে আমি মানে সেই গরম যেগুলো পরে সেইগুলো তো পরাইনি। বেচারা ঠান্ডা লাগবে, একদম সামনেই সোফায় বসে আছে, তো ওই জন্য বন্ধ করে দিলাম। তবে আমারও একটু শীত শীত করছে জানো তো, কি জানি, মানে যেন শেষ হতে হতেও আর হচ্ছে না, মানে শীত চলে যেতে যেতেও যেন কামড়টা সেই লাগিয়েই রেখেছে। কি আর করব বলো। যাকগে, দোসাটা তো আমি পরে করব, কেননা ওটা খাওয়ার আগে করতে হবে। আর আলুর তরকারিটা এই যে এখানে কুকারে সেদ্ধ হয়ে আছে আলু, আলুটাকে করব। আর তার আগে ম্যাগির মাংস, ম্যাগির ভাত এই সবগুলো বসাই, কিছুই হয়নি, এই দেখো সেই আলু সেদ্ধ হয়ে পড়ে আছে। ম্যাগির মাংস আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি। শুধু ম্যাগির ভাত না, আমার পায়রা সন্তানদেরও ভাত আছে। আর এই যে আলুটা একটু ম্যাশ করে নিয়েছি, এবারে আলুর তরকারিটা আগে করে রাখবো আর দোসাটা পরে হবে। আমি না জাস্ট ভিডিও দেখে করছি, বুঝেছো তো, ভুলভাল হয়তো হবে, তোমরা সেটাকে তো মানে এ করো না, নোটিস করো না। তো কারি পাতা তো আমার নেই, আমি এই সর্ষে ফোড়ন দিলাম, আর তারপরে একটু চানা ডাল ফোড়নে দিলাম। যেরমটি দেখেছি সেরমটি করছি। একটুখানি ফ্রাই করে এবারে এই ম্যাশ পোট্যাটোটা দিয়ে দিচ্ছি। আর আমি ঘিতে করছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম, এই একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আর আমার এই ম্যাজিক মশলা আছে, এটা গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব কিছু মানে এ করা, গুঁড়ো করা, সেইটা দিয়ে দিলাম, বাস আর কিছু দেবো না। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো, তাহলে আমার তরকারিটা রেডি থাকবে, মানে আলুটা আর কি, পুরটা। শুধু কারি পাতা যেটা খুব ইম্পর্টেন্ট জানি, সেটাই আমার নেই, তো কিছু করার নেই, নেই তো নেই, বলো। আর তারপরে কি 100% সাকসেসফুলি যে নামাতে পারবো সেটাও তো জানি না, তাই জন্যে আমি আর কারি পাতার কথা বাচ্চুদাকে বলিও নি, তাহলে বললে এনে দিত ঠিকই। এটাকে রেডি করে রাখলাম তরকারিটা, তারপর আসল খেলা হবে পরে। আলুটার যা হেভি গন্ধ বেরিয়েছে না, টেস্টি, মনে হচ্ছে আলুটাই এখন খেয়ে নি, দোসার জন্য ওয়েট করব না। কিন্তু না, করেছি যখন যে পারপাসে, সেটা তো করতেই হবে বলো। দোসাটা করব, তার ভেতরে ওই রোল করে দিয়ে তারপরে এরম এরম করে মুড়বো। শখ দেখো, কত ইম্যাজিনেশন, আদৌ কি হবে আমি সেটা জানি না। যাই হোক, তরকারিটাকে নামিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আজকে হচ্ছে এখন বাজে 9:25, একটু আর্লি হলো, কেননা আর তো কিছু করণীয় নেই না। ব্যাটারটাকে কি গুলে রেখে দেবো নাকি সেটাও বুঝতে পারছি না। আলুটা কিন্তু হেভি হয়েছে, একেবারে ইয়ামি গন্ধ বেরিয়েছে। তাও তো কারি পাতা পড়েনি, কারি পাতা পড়লে আরও ইয়ামি হতো। 9:45 বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। রান্না বান্নার ব্যাপার ছিল না তো, তাই জন্যে একটু তাড়াতাড়ি হলো।
আপেলের খোসা ছাড়িয়ে খাচ্ছি, জানো, যা আমি জীবনে করি না। প্রথম কথা নিপা ভাইরাস, যার জন্যে বলছে সব ফলের নাকি খোসা ছাড়িয়ে খেতে হবে। আর তারপরে কালকে হোয়াটসঅ্যাপে এক দিদি, ওই রিনাস কিচেন ওনার আইডিটা, তো ওই দিদি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে ওনাদের পাড়ার না জানাশুনো যাই হোক, সেখানে নাকি আপেলের কোটিংটা পুরো মোমের, মানে ওয়্যাক্স, তো সেই জন্যে ছাড়িয়ে খেতে। তো ওই জন্যে সবার কথা শুনে ছাড়িয়েই খাচ্ছি। কিন্তু আমি জানি সব নিউট্রিশনটা, মানে বেশি নিউট্রিশনটা কিন্তু খোসাতেই থাকে। কোন ফল যে বাদুড়ে ঠোকরায় বা তার ড্রপিং পড়ে বা ইউরিন পড়ে বা সালাইভা পড়ে, সব তো জানা নেই না। সব মানে কি উটকো ঝামেলা বলো তো। এই দেখো, উটকো ঝামেলা কথাটা বলেই আমার সেদিনের ঝামেলার কথাটা মনে পড়ে গেল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন ভিডিও করিনি, সেদিনে আমার প্ল্যান ছিল পোস্ট অফিসে যাব, ওই কুর্তি যেটা করেছি ফ্যাব্রিকের কাজ তোমরা দেখেছো, শর্ট ভিডিও দিয়েছি, সেইটাকে পোস্ট করে দেবো। তো 10টা নাগাদ আমার ফোনে একটা ফোন এসছে যে আপনাকে 3বার কল করা হয়েছে, কিন্তু ইন্টারকমটা ধরেননি। কেননা আমি বোধহয় তোমাদের বলেছি ইন্টারকমটা আমার ওভারনাইট একদম ডেড ছিল, জানি না এদেরই কোনো গন্ডগোল। তারপর আবার ভোর থেকে নিজে নিজেই ঠিক হয়ে গেছে, এটা এয়ারটেলের ইন্টারকম। তো সিকিউরিটি আমাকে মোবাইলে কল করে বলল যে আমাদের এখানে ফায়ার ড্রিল হবে, মানে আমাদের টাওয়ারে ফায়ার ড্রিল হবে, তাতে সাউন্ড হবে। তো সেই আওয়াজে প্যানিক করবেন না, এটা মানে জানিয়ে দেওয়া হচ্ছে যে ফায়ার ড্রিলে এরকম আওয়াজ হবে। কীরকম লাগে তখন বলো, কেননা ফায়ার ড্রিলের আওয়াজ আমি জানি, আগেও হয়েছে। এবার ম্যাগি বেচারা একা থাকবে, আমি যাব পোস্ট অফিসে, এবার পোস্ট না করলেও নয়, এত ছুটির ব্যাপার না। আর বলেছি আমাদের এখানে কলেজ আছে একটা, সেই কলেজের মধ্যে মানে একটা ছোট্ট ঘর, সেটা হচ্ছে পোস্ট অফিস, লোকাল পোস্ট অফিস আর কি করেছে। তো সেখান থেকেই একমাত্র স্পিড পোস্ট হয়। আগে দূরে সেই রিক্সা করে যেতাম, সেটা এখন আর স্পিড পোস্ট হয় না, তাই আমার এইখানেই করতে হয়, একদম বাড়ির পাশে। তো লোকনাথ বাবাকে বলে ম্যাগিকে রেখে আমি রীতিমতো বলতে গেলে হন 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 করে হেঁটে গেছি, হন হন করে ফিরে এসেছি। কোনো ভিডিও, কোনো মানে মোবাইলটা হাতেই নিইনি, মোবাইল ব্যাগের মধ্যে ছিল, জাস্ট করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি কি, মানে আমার টাওয়ারের সামনে দিয়ে আসছি যখন, তখনই শুনতে পাচ্ছি আওয়াজ অলরেডি আরম্ভ হয়ে গেছে, আর ম্যাগিও চেঁচাচ্ছে, সেটা রাস্তা থেকে শুনতে পাচ্ছি, জানো। তারপরে এলাম, এসে তারপরে মানে ও বাঁচলো, আমিও বাঁচলাম। এবার সমানে সেই আওয়াজ হচ্ছে, বন্ধ হচ্ছে, আর ম্যাগি কন্টিনিউয়াসলি চেঁচিয়ে যাচ্ছে। আমি কেবলই ভাবছি এইবার শুরু করব, এইবার ভিডিওটা শুরু করব। করতে করতে ম্যাগির চেঁচানো বন্ধ হলো না, কেননা ও একবার ওরকম শুনেছে একটা বিদঘুট আওয়াজ, তো সেইটার জন্য ও চেঁচাচ্ছে। তারপরে লোকজন এই আমাদের পাশে যে ইলেকট্রিক রুম, সেখানেও বোধহয় এসেছিল কিছু মানে ব্যাপার করতে বা চেক করতে, যাই হোক কিছু ব্যাপার, ও সেই মানে পায়ের আওয়াজের শব্দ পেয়ে সেখানেও চেঁচাচ্ছে। মানে ও সেদিন ম্যাক্সিমাম চেঁচিয়েছে, এবং আমি কিছুতেই সুযোগ করে উঠতে পারিনি যে আমি নিশ্চিন্তে ভিডিওটা স্টার্ট করব। এবার এত কাণ্ডটা তো আর কমিউনিটি পোস্টে লেখা যায় না, জানি তোমাদেরকে বলে দেবো। গুড্ডিও জানে, গুড্ডি বলে বাপরে তুমি এমনিতে বেরোও না, যাও একটা দিন বেরোলে তাও একেবারে মরতে মরতে বেরোচ্ছ, আর মরতে মরতে বাড়ি আসবে। হ্যাঁ কি করবো বল, ম্যাগিটা ভয় পাবে, চেঁচাবে, আর সত্যিই চেঁচাচ্ছিল, জানো, রাস্তা থেকে শুনতে পাচ্ছি ও চেঁচাচ্ছে। যাই হোক, চলো আমি আপেলটা শেষ করে এবার ওটসে চলে এলাম, দুধ আর ওটস, এই যে। তো এটা খাই, আর তোমাদেরকে বলেই দিলাম যে কি কারণে সেদিনে, কি ঝামেলার কারণে সেদিনে ব্লগ করা আর হয়নি। অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে 11:10। ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমার 50% চান হয়ে গেছে, মানে আমি আজকে হেয়ার ওয়াশ করিনি, কালকে হেয়ার ওয়াশ করেছিলাম, পুরোপুরি চান করেছিলাম। সেই হেয়ার আমার মাথা চুল শুকোতে
সন্ধে হয়ে গেছে জানো, পুরো ভিজে চুলে কালকে আমি শুয়েছিলাম। আমার হেয়ার ড্রায়ার আছে জানি, তোমরা হয়তো বলবে যে হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করে নাও। হেয়ার ড্রায়ার দিয়ে আমি না চুল ড্রাই করাটা খুব একটা পছন্দ করি না, উচিতও নয়। আছে, সেটা গুড্ডির ঘরেই আছে, ওই ইউজ করতো, যখনই আসে টাসে ওই ইউজ করে। আমি হেয়ার ড্রায়ারটা খুব একটা পছন্দ করি না। পার্লারে দেয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে না ওই এরম 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 করে আমার ঠিক। তো সেই জন্যে কালকে চুলটা শুকোয়নি, ওই জন্য আজকে আর আমি হেয়ার ওয়াশ করিনি, এমনি পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম। আর আবারও ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, সকালবেলা বললাম না কোনো হাওয়া টাওয়া নেই, এবার বোধহয় শীত বিদায় নিচ্ছে, কিন্তু না, বিদায় হয়ে হয়েও পাচ্ছে না জানো। এই দেখো গাছের পাতা নড়ছে, দেখেছো? দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু মানে একদম না কনকনে মতো। এই দেখো কনকনে মতো ঠান্ডা। আর এই দেখো আমার মেয়ে খাওয়া দাওয়া সেরে এখানে এসে বসেছে। চলো আমার ওই দোসার ব্যাপারটা করব, এখনো করছি না জানো তো। আমি যা দেখলাম ওটাকে মানে ব্যাটার গুলে যে রেস্টে রেখে দিতে হবে কি কি সেরকম কোনো ব্যাপার না, মানে রেডি টু কুক ওটা। তো ওই জন্য এখনো খাওয়ার টাইম তো হয়নি, খাবো তো সেই 1টার পর। ওই জন্য এত তাড়াতাড়ি করেই বা কি হবে, না নিউড়ে যাবে, তার থেকে আরও পরে করব, যা হবে ছেঁড়া মেড়া যা হবে পরেই করব। আর আমার সেরামিকের যে ফ্রাই প্যানটা আছে ওইটাতে করব, ওইটাতে আমার মনে হয় ইজিলি উঠে আসবে। সে ঠান্ডাও লাগছে, যেতেও ইচ্ছে হচ্ছে না বারান্দায়। চলো পরে আবার আসছি, যখন ওই করব দোসাটা তোমাদেরকে সাক্ষী রেখেই করব, যা হবে তোমরা দেখবে, ছেঁড়া মেড়া যা হয় হবে। এই যে ওর জামাগুলো রডে দিয়েছি, সেগুলো এখন দেখলো ভালো করে, বাকি সব শুকিয়ে গেছে, এই কটাই আছে শুধু পড়ে। এই রডে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। একে দেখো, এই বিছনার ওপরে আমার নাইটিটা টাওয়েলটা রেখেছি, তাকে ধরেছি, দেখেছো? ম্যাগি, না না, এই সব তোমার দুর্বুদ্ধি আছে না, জানি তো। দেখো, ওই দেখো, দেখেছো কিরকম দুষ্টুমিটা করে? ওই দেখো, না রে বাবা, এটা কাঁচা জিনিস। চলো তোমার গা ব্রাশ করে দেবো, চলো চলো। না না, তোমাদের আবার তো এক একজন লেখো ম্যাগির কাণ্ড কারখানা দেখতে আমাদের খুব ভাল লাগে। দেখছো এটা কাণ্ড কারখানা না, এটা অকাজ করছে, অকাণ্ড করছে এটা, বলো। হেই, দেখেছো দেখেছো দেখেছো, ছেড়ে যাবে আমার। আমার এমনি নাইটিগুলো এখনো টেলারকে দেওয়া হয়নি, কিছু নাই। দেখো দেখো দেখো, ম্যাগি ম্যাগি, আরে এটা কাঁচা টাওয়েল ম্যাগি, দেখেছো? দেখো দেখো কাণ্ড, এইটা তোমাদের দেখতে ভালো লাগে? এই ম্যাগু, ম্যাগু ছিঁড়ে যাবে আমার নাইটি। 1টা বাজে, আমার লাঞ্চ টাইম, তো তাই জন্যে এই যে এটাকে বার করলাম, বার করে এখন এটা খুলবো, খুলে মিক্স করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো চলো একটা বাটি নিয়ে নিয়েছি বড় দেখে, আর এই যে এটা কাঁচি দিয়ে কেটেও নিয়েছি, তো এটা এবার ঢালছি। এই দেখো, এটা একটু রেখে দিলাম জানো তো এই পাউচের মধ্যেই, এই হাতাটা দিয়ে করছি। এরকমই হয় নাকি একটু জল অ্যাড করতে হবে, বুঝতেও পারছি না। তো আমি এই সেরামিকের প্যানেই করছি, একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, খুব অল্প। তারপরে এর উপরে একটু জলের ছিটে দিলাম, যেমনটি দেখেছি তেমনটি করছি, জানি না হবে কিনা। এবারে দেখেছি এটাকে মুছে নিচ্ছে, এটা মুছে নিলাম, নিয়ে এবার যা হবে তোমরা দেখবে।
ভালো হলেও ভালো, আর না হলেও না, আর কি করব। এই যে দিচ্ছি আমি এবার। জয় লোকনাথ বাবা। তো এবারে একটু হতে দেবো। আমার ছোট ছোট হচ্ছে, কেননা প্যানটাই তো ছোট। তো এই দেখো, এবার কি ওপর থেকে একটু তেল দিতে হয় জানি না, আমি আমি একটু দিচ্ছি অল্প। সবটাই ট্রায়াল অ্যান্ড এরারে চলছে, বুঝেছো তো। ফুটো ফুটো দেখতে তো বেশ ভালোই হয়েছে, কিন্তু এটা তোলা কি যাবে? যারা এক্সপার্ট ধোসা করো তারা তো নিশ্চয়ই হয়তো ভাবছো, এ মা এটা করো না, মা ওটা করো না, তোমার এটা ঠিক হচ্ছে না, নিশ্চয়ই ভাবছো। কিন্তু কি করব বলো, যা যতটুকু দেখে দেখে শিখেছি সেই মতোই করবার চেষ্টা করছি। জানি না হবে কি না, চারপাশ থেকে তো ছেড়ে আসছে না, এটাই হচ্ছে আমার চিন্তা। পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কিন্তু তুলতে পারবো বলে মনে হচ্ছে না। এ বাবা, এই দেখো, এটা পেপার ধোসা হয়ে যাচ্ছে, কাগজের মতো। জানি না, এই দিকটা বেশ ভালো ছেড়ে এলো জানো তো, কিন্তু এ বাবা ছিঁড়ে যাচ্ছে, দেখেছো? এই পাশটা তো উঠলো না, ছিঁড়ে তো যাবেই। দেখো কি কাণ্ড। বললাম না, যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই হলো আমার ধোসা। পেছনটা দেখো, ভালোই কিন্তু হয়েছিল জানো, এই দিকটা আমার জাস্ট হলো না। কিন্তু পুর তো দিতে পারলাম না। ঠিক আছে, প্রথমটা ধরো ফেলিওরই হলো, তারপরেরটা দেখছি চলো। এটা দেখো কোনো মতে তুলেছি, এবার পুরো দিয়েছি। জানি না এটা আদৌ ফোল্ড করতে পারবো কিনা। বেশি ফোল্ডার করতে আমি পারলাম না, এইরকমই থাকুক। তবু এটার থেকে এটা বেটার, বলো। চেষ্টা তো করছি, বাট 100% পারফেক্ট আমার হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ আমায় কমেন্ট বক্সে লিখে জানিও যে কি প্রবলেম হচ্ছে। এই যে আমার পায়রা সন্তান এসে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। কি যে প্রবলেম হচ্ছে, পেপার ধোসা টাইপের হয়ে যাচ্ছে জানো তো। পেপার ধোসাও খেতে খারাপ না, কিন্তু কিন্তু পেপার ধোসাও তো আরো হাই কোয়ালিটি হয়, অবশ্যই আমার সেটাও হচ্ছে না। তো প্রথমটার থেকে সেকেন্ডটা একটু বেটার, এবার থার্ডটা কি হয় জানি না। তোমরা কিন্তু জানিও, যারা রেগুলার ধোসা করো, এক্সপার্ট ধোসা করায়, তারা একটু জানিও যে আমার কি প্রবলেম হচ্ছে। এটাও কানার ওপর ঝাপসা হয়েছে। আলুটাই কিন্তু হেভি টেস্টি জানো তো, হেভি গন্ধ বেরিয়েছে। আমার তো মনে হচ্ছে আলুটাই খেয়ে নিলেই হয় শুধু শুধু। পুরোটা আর ভালো করে পাটিসাপটার মতো করতে আর পাচ্ছি না। দরকার নেই বেশি কেরামতি করে, কিছুই হচ্ছে না, তার থেকে বরং গরমও আছে। এটাই থাকুক এরকম। এই দেখো, এটার আবার আলুটা বেরিয়ে যাচ্ছে, এটা আলুটা বেরোয়নি। আমার তো মনে হয় তিনটের মধ্যে এটাই বেস্ট। তিনটের মধ্যে এটা তো ওয়ার্স্ট মানে এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। কি বলো তোমরা? এইটা লাস্ট করছি, কেন এর বেশি আমি আর খেতে পারবো না। এই ফোল্ড করতে পারছি না, বুঝেছো তো। এর বেশি আর দরকার নেই খোদকারি করে। এই দেখো, এতগুলো পারবো কিনা জানি না, বাট ছোট ছোট তো খুব ক্রিস্পি। তো এই হলো আমার অবস্থা ধোসার। চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন এইসব ছেঁড়া ধোসা নিয়ে আমি আমার লাঞ্চ করব।
যা হয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লুকোচুরির কোনো ব্যাপার নেই। আর আমি যে বিশাল একেবারে পারদর্শী ডোসা করা সেটাও নয়, আমি বলেই দিয়েছি। তবে কি মিস্টেক হয়েছে আমার, কি গলতি হয়েছে, সেটা কিন্তু যারা এক্সপার্ট আছো ডোসা করা তারা কিন্তু আমায় কমেন্ট বক্সে লিখে জানিও। তো এমনি ক্রিস্পি হয়েছে কিন্তু, জানো তো, হাত দিয়েও দেখলাম বেশ ক্রিস্পি। খেতে নিশ্চয়ই ভালো হবে। আর আসল ব্যাটারটাই তো ঠিক ছিল, আমার করাতেই মুশকিল হয়েছে। তো অ্যাট লাস্ট আমার তৈরি ধোসা নিয়ে বসেছি আজকে লাঞ্চ করতে। পুরো না পেপার ধোসা খেয়েছিলাম একবার, ঠিক তার মতো। খেতে কিন্তু একদম পারফেক্ট, জানো তো। দারুণ খেতে হয়েছে। আলুটা তো দি বেস্ট। ছেঁড়াটাই খাই লুচির মতো। ব্যাটারটা তো পারফেক্ট ছিল না, যে কারণে টেস্ট ওয়াইজ একদম পারফেক্ট। কিছুটা ব্যাটার আছে রেখে দিয়েছি, রাত্রি করে খেয়ে নেবো। কেননা এমনিও 19 এক্সপায়ারি ডেট, তো এটাকে আর রেখে দিয়ে কোনো লাভ নেই। অ্যাটলিস্ট কিছু খেতে তো পাচ্ছি বলো লাঞ্চে। যাই হোক, আমি এখন আস্তে আস্তে খাই, কেননা এতগুলো খেতে পারবো কিনা আমি জানি না। তো এই অবধি আজকে রাখছি ভিডিওটা। পুরোটাই কিন্তু তোমাদের সামনে করেছি, কোনো রকম মানে লুকোছাপার ব্যাপার নেই। যা হয়েছে তোমরা পুরো দেখলে। এত অবধিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর হাইপটা পেলে প্লিজ টিপে দিও। নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।